গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে আসছি আবার একটা নতুন ভিডিও। তো সকাল সকাল ভিডিও নিয়ে চলে আসছি। এখন দেখছো সকালবেলায় আমি বিছানা বাগাচ্ছি। হ্যাঁ, বিছানাটা বাগিয়ে নিচ্ছি। তখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শরীরটা এখন ভাঁজ করে নিচ্ছি, ভালো করে ভাঁজ করে নেব। চলো, আজকে অষ্টমী। আজকে অষ্টমী মানে আজকে অষ্টমী কেন বলছি, আজ হচ্ছে নীলের বার। মানে আজকে তো গাজনের নীলের বার অনেকেই করে। আর এখানে দেখছো রান্নার আলু কাটতে বসে পড়েছি আমি। এখানে রান্না বলতে আজ তো নীলের বার, নীলের বারের জন্য আজ আমাদের বাড়িতে কেন অনেকের বাড়িতে লুচি হবে। লুচি বলতে নীলের বারে আমরা কেউ ভাত খাবো না বলতে মেয়েরা কেউ ভাত খাবো না। অনেকে তো শিবের মাথায় জল ঢালে বলতে শিবের মাথায় জলও ঢালে বা বাতি দেয়। আর তোমাদেরকে একটা কথা বলা হয় না যে আমি আজকে আমার সাথে শিবের মন্দির যাই না, কারণ বাবান সোনাকে গেলেই বাবান সোনাকে নিয়ে যেতে হবে রোদে রোদে। আর এতটা রোদের জোর কি বলবো। তাই মা হচ্ছে সকালবেলা চলে গেছে শিবের মন্দির পুজো দিতে। আমি যাই না, আমি বললাম যে আমি বাড়িতেই থাকি মা, আমি আমাদের ঠাকুর ঘরে যে শিব আছে শিবের কাছেই দুটো বাতি জ্বেলে দেবো। তো সেই জন্য আমি দেখছো তোমাদের সাথে আগে ঠাকুর ঘরের ভিডিও আমি শেয়ার করি না। আজকে হঠাৎ করে চলো ঠাকুর ঘরের আমি ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো যেহেতু নীলের বারের জন্যে সেই জন্য আমি শিবের সামনে বাতি জ্বেলে দিচ্ছি দুটো। সেই সময় আমি এই ভিডিওটা শুরু করেছি। তো আগে তো আমার ভিডিও তো দেখোনি, মানে ঠাকুর ঘরে ভিডিও দেখিয়েছি, মানে আমি যে নিজে ঠাকুর ঘরে ঢুকে বা পুজো আজা করবো সেই রকমভাবে আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না। আজ তোমাদের সাথে আজ একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে আসছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর অবশ্যই কিন্তু আমার ভিডিও তোমরা কমেন্ট করো, তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, আমি সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন বাতিগুলো আমি জ্বেলে নিচ্ছি। কিছুতেই আমি বাতি জ্বালাতে পারছিলাম না, মানে যখনই দেবে সে মোমটা যখন পড়ে তখন আমি সেরকমভাবে বাতি জ্বালাতে পারি না, নাই হাতে পড়ে যায় নাই কি বলবো। তো ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। এখন কিন্তু মা নেই, মা গেছে ঠাকুর মন্দিরে। আর এখন কিন্তু বাবান সোনা ঘুমাচ্ছে, তাই আমি চান টান করে নিয়েছিলাম, তারপরে আমি বাতিটা জ্বেলে দিচ্ছিলাম। এখানে দেখছো শিব ঠাকুর, মানে আগে মা পুজোটা করে দিয়েছে, তারপরে আমি বললাম মা সে ঠাকুর ঘরে দুটো প্রদীপ মানে মোমবাতি রেখে দিবেন, আমি যেয়ে চান টান করে যেয়ে আমি জ্বেলে দেবো। আর এখানে দেখছো আমাদের নাড়ু গোপাল আছে। আর ওইখানে দেখছো আর একটা সিংহাসনে আর একটা কি ওই ঠাকুরটার নাম ভুলে গেছি, যেহেতু আমিই এনেছি ওই ঠাকুরটাকে। আর তোমাদেরকে আরও একবার ভালো করে আমাদের ঠাকুর ঘরটা দেখিয়ে দিই চলো কী ঠাকুর আছে। আর এই যে সিংহাসনে বললাম আর একটা ঠাকুর, এটাকে কি ঠাকুর বলে ঠিক জানি না। এখন চলে আসছি দেখো লুচির তোড়জোড় করতে, চানটানো হয়ে গেছে। তো আমি আর মাও চলে আসছে। এখানে আমি লুচিটাকে বেলে নেবো বলে সব কিছু বের করছি। এই তো লুচির বেলনা। আর এখানে মা ময়দাটা মেখে দিয়েছে সব লেচি টেচি করে রেখে দিয়েছে, জাস্ট শুধু আমি বেলে দেবো আর মা শুধু ভাজবে, লুচিটা ভেজে নেবে। আর এখন বাবান সোনা ঘুমোচ্ছে, সেই জন্য আমাদের কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর বাবান সোনা উঠে গেলে তো কিচ্ছু হবে না। আর এখানে আমি লুচি বেলতে বসেও পড়েছি, একটু তেল দিয়ে দিচ্ছিলাম, কারণ তেল দিয়ে দিলে তাড়াতাড়ি লুচিটা বেলা হয়ে যায়, শর্ট করে বেলা হয়ে যায় আর কি। আর আমাকে ভিডিওটা করে দিচ্ছিল ছোটদি ভাইয়ের বড় মেয়ে রিমা, সেই সময় ভিডিওটা করে দিচ্ছিল। তাই আর এখানে আমি দেখছো লেচিতে তেল মাখিয়ে একটু রেখে দিয়েছি। তারপর এখন চলে আসছি ঘুগনির আলুটা আর কলাইটাকে সেদ্ধ করতে দিয়ে চলে আসছি। এখানে টপটপ করে চলো লুচিটা বেলে দিই। আর এখন কিন্তু মা চলে আসছে, তোমাদেরকে বললাম লুচিগুলো ভেজে নেবে। আর এখানে আমি তাড়াতাড়ি করে লুচিগুলো বেলে দিচ্ছি, বেলে দিলে তো তাড়াতাড়ি হয়ে যাবে না। আর ওদিকে মা কড়াই বসিয়ে দিয়েছে আর এক থালা করে নিয়ে যাচ্ছে, এক থালা করে আমি বেলে দিচ্ছি এদিকে। এখানে দেখছো লুচি বেলা কমপ্লিট। আর লাস্টে লুচি বেলাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর মা এখানে লুচিটা বেলছে আর লুচিটা আমি ধরে দিলাম। তারপর একটু পরেই দেখবে বাবান সোনা উঠে পড়বে, সেই জন্য মা লুচিটা ভাজে না। তারপর আমি বললাম মা চলুন আমি লুচিটা ভেজে দিচ্ছি, কারণ বাবান সোনাকে স্নান টান করানো হয় না, ও সেই সকালবেলায় ঘুমিয়ে গেছে। আর লুচিগুলো এত পরিমাণ ফুলছে তোমাদেরকে কি বলবো, লুচিগুলো মানে ফুলতে
ফেটে যাচ্ছে, এতটা হচ্ছে, এতটা ফুলছে। আর এক একটা ফুল ছিল না, আমার কাছে তো ফুল ছিলই না, মানে কি বলবো। আমি লুচিতে কোনোদিনও করি না, যেহেতু মাই করে, তোমাদের দাদাভাই লুচি ছাকে, আর কেউ করে না। আর আমি এখানে গল্প করতে করতে লুচি ভাজছিলাম। সেরকমভাবে আমি লুচি ভাজি না, মানে বেলে টেলে দিই, আর মাখতেও পারি না, মা মেখে দেয়। আর এই যে দেখছো, আমি এই প্রথম নয়, এই নিয়ে 2-3 বার হলো আমি লুচি ছাঁকছি। এখন লুচিটা মা বলে এরকম করে একটা একটা করে দিতে, কারণ দুটো করে দিলে তো হবে না। কেন হবে না, কারণ দুটো করে আমি পারবো না, মা আরও সব পারবে, কিন্তু আমি পারবো না। তাই একটু ভয় লাগছিল যে কিভাবে করব না করব, তাই 2 হাতে করে লুচি ছাড়ছি। আর এখানে দেখছো লুচিগুলো আমার হয়ে গেছে, 1 হাঁড়ি আবার 1 জামবাটি, এদিকে লুচিটা আমার হয়ে গেছে। আর এইখানে আমি সিমুইটা করে নিচ্ছি। আজ একটু দুধ দিয়ে সিমুই হবে, ঘুগনি হবে। তোমাদেরকে তো ঘুগনির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব না, কিন্তু ঘুগনির আলু কড়াই তো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি মানে হয়ে গেছে, ওদিকে রেখে দিয়েছি সেদ্ধ করে। তার সিমুইটা হয়ে গেলে আমি ঘুগনিটা শুরু করে দেব। এদিকে দেখছো আমার সিমুইটা ভালোভাবে ভেজে নিয়েছি, সিমুইটা হালকা ভেজে নিয়ে তারপর আমি দুধটা দিয়ে দিচ্ছি। আর এটা আমাদের গরুর দুধ, গায়ে দুধ দিয়েই করছি। আর আমাদের ঘর থেকে আসছিলো, মানে আমার বাপের বাড়ি থেকে দাদা একদিন আসছিল, সেই জন্য আমাদের গরু আছে ওইখানে, আমার বাপের বাড়িতে প্রচুর দুধ দেয়। আর আমাদের এখানে তো দুধই নেই, মানে গরু একটা দিয়েছিল বাবা, সে গরুটা মানে কি বলবো, রাখতে পারলাম না আর কি, মানে দিয়ে দিতে হলো আর কি, মানে আমাদের বাড়িতেই ফিরিয়ে দিয়েছি গরুটাকে। মানে আমাদের কপালে কি মা বলে না যে দুধ সয় না, তারপরে জানি না। এখানে দেখছো আমার সিমুইটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো যতটুকু পরিমাণ তোমরা মিষ্টি খেতে চাও, চিনি দিয়ে দেবো। আমার এখানে অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আমাদের যেমন দরকার তেমন দিচ্ছি, তেমন পরিমাণ তোমাদের যেমন পরিমাণ দেবে তেমন, মানে যেমন তোমাদের সিমুইটা থাকবে, বা 2 প্যাকেট 3 প্যাকেট যারা যেমন করবে সেরকম পরিমাণে চিনিটা দেবে। আমি এখানে 1 প্যাকেট সিমুই দিয়েছি, তবু আমাদের হয়ে যাবে সিমুইটা। আমাদের এই কজন আছি, বেশি জন নেই, আমরা মেয়েরা শুধু। তো সিমুইটা চলো হচ্ছে, এখন হওয়ার সময় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর এখানে আমার দেখছো ঘুগনিও আমার রেডি। তো ঘুগনিটা রেডি হয়েই তোমাদের সাথে দেখালাম, সেই সময় আমি আর ভিডিওটা করি না। আর সিমুইটা তো হয়েই গেছে, তোমাদের সাথে দেখালাম। আর এখানে দেখতো 4টে বাটি নিয়েও বসে পড়েছি। তো ঘুগনিটাকে একটু ভাগ করে দেব। আর এখানে বাবান সোনা আমার কাছে আসবে বলে খুব কাঁদছিল, সেই জন্য বাবান সোনাকে একটু নিয়েছিলাম সেই সময়। আর ও আর রিমা সেই সময় ক্যামেরাটা আমাদেরকে করছিল, আমি সেই সময় কথা বলছিলাম কার সাথে। আর বাবান তো আমাকে সে কি বলবো, ওর না প্রচুর খিদে পেয়ে গেছে, সেই জন্য অমন করছিল। তারপরে আমি বাবান সোনাকে একটু খাইয়ে দিয়েছিলাম তার আগে। আর এখানে দেখছো বাবান সোনাকে খাইয়ে দিয়ে আমরা খেতে বসবো, তাই এই সময় আমি ঘুগনিটা সার্ভ করছিলাম বাটি। তো ঘুগনিটা অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে। আর হ্যাঁ, একটা কথা, তোমাদের দাদাভাইও কিন্তু আমাদের সাথে লুচি ঘুগনি খেয়েছে। ও তো ঘুগনি ওর ফেভারিট, মানে আমার হাতে ঘুগনি ওর দারুণ লাগে। এখানে দেখছো দিদিভাইয়ের বড় মেয়েটা, ও আমার ক্যামেরাম্যান, যেহেতু ওকে আগে দেখালাম। আর ও আমার মানে ও এলে আমার ক্যামেরা ধরে দেয়। আর এখানে মা সিমুইটা দিয়ে দিচ্ছে। আমি 1 বাটি মানে ঘুগনি আর আমি তো বিশাল ঝাল খাই, তাই কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এদিকে দেখছো তোমাদের দাদাভাই আর বাবান সোনা কুস্তি করছে। আর এখানে দেখছো রিয়াকে আমি একটু ভিডিও করে দিলাম, ও সেই সময় লুচিটা একটু দেখালো যে আমরাও লুচি খাচ্ছি। ওরা লুচি আর বাবান সোনা তো কি বলবো, ও লুচি খাওয়ার জন্য একবারে কি বলবো, এদিকে এই হাতে একটা ওই হাতে একটা এরকম করছে। ওর কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে, তাতেও কিন্তু ও শুধু বলবে লুচি।